মৃত্যুর পর মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। সেই দিন এক মানুষ চোখ খুলে দেখল চারপাশ অদ্ভুত অন্ধকার, আকাশ লালচে, বাতাস ভারী ধোঁয়ায় ভরা, চারদিকে এক ভয়ঙ্কর নীরবতা। সে উঠে দাঁড়াতে চেষ্টা করল। দূরে কোথাও আগুনের শিখা আকাশ ছুঁয়ে উঠছে, মাটির নিচে যেন আগুন জ্বলছে, পায়ের নিচে গরম অনুভূত হচ্ছে। হঠাৎ সামনে দেখা গেল বিশাল এক দরজা। দরজাটি কালো লোহার তৈরি, আগুনের লাল আলোয় জ্বলছে। এটি জাহান্নামের দরজা। দরজার পাশে দাঁড়িয়ে আছে শক্তিশালী ফেরেশতারা। তাদের চেহারা কঠোর, চোখে কোনো কোমলতা নেই। তারা আল্লাহর আদেশ পালন করছে। দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর আগুনের তাপ এবং ধোঁয়া। মনে হল আগুনের এক বিশাল সমুদ্র সামনে অপেক্ষা করছে। ভেতরে তাকিয়ে দেখা গেল আগুনের নদী প্রবাহিত হচ্ছে, পাহাড়ের মতো আগুন জ্বলছে, চারদিকে লাল আলো আর ধোঁয়ার ঘূর্ণি। মানুষটি তখন বুঝতে পারল এটাই সেই জায়গা যার ব্যাপারে পৃথিবীতে বারবার সতর্ক করা হয়েছিল। তার মনে পড়তে লাগল পৃথিবীর দিনগুলো, যখন তাকে নামাজ পড়তে বলা হয়েছিল, সৎপথে চলতে বলা হয়েছিল, অন্যায় থেকে দূরে থাকতে বলা হয়েছিল, কিন্তু সে অনেক সময় অবহেলা করেছে। চারদিকে তাকিয়ে সে দেখল অনেক মানুষ ভয়ে কাঁপছে, সবাই বুঝতে পারছে আজ আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগুনের তাপ ক্রমেই বাড়তে লাগল, আকাশ কালো ভোঁয়ায় ঢেকে গেল। সেই মুহূর্তে তার মনে হল যদি পৃথিবীতে ফিরে যাওয়ার আরেকটা সুযোগ পেত, যদি সে সৎ কাজ করত, আল্লাহর নির্দেশ মেনে চলত, কিন্তু এখন আর সময় নেই। এটাই জাহান্নামের প্রথম দিন, এক কঠিন বাস্তবতা যা মানুষকে পৃথিবীতে থাকতেই সতর্ক হতে শেখায়। এই গল্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং মনে করিয়ে দেয় পৃথিবীর জীবন অস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। তাই মানুষ যদি পৃথিবীতে সৎ পথ বেছে নেয়, আল্লাহর নির্দেশ মেনে চলে, তাহলে সে জাহান্নামের এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা পেতে পারে। এই কারণেই বলা হয় পৃথিবীর ছোট ছোট সৎ কাজই মানুষকে চিরন্তন মুক্তির পথে নিয়ে যায়।